যে দাবিগুলো নিয়ে আমরা এখানে এসেছি সেটা হচ্ছে যে দেশওয়ালি মাঝি, আজকে মেন ইস্যু হচ্ছে দেশওয়ালি মাঝি। তো আমরা নন এসটি যারা আদিবাসী তারা যে অনেকভাবে এসটি হতে চাইছে এবং এইভাবে ফেক এসটি সার্টিফিকেট নিয়ে নিচ্ছে, তার জন্য আমরা তার বিরুদ্ধে আমরা এই প্রধান ম্যাডামকে আমরা অবগত করতে এখানে এসেছি, যাতে উনি কোনোভাবে মানে বিনা কারণে না বিচার বিবেচনা করে যাতে এসটি হওয়ার জন্য তিনি যাতে কোনোভাবে ইস্যু না করেন। এসটি একজন স্টুডেন্ট ছাত্রী রুমা মান্ডি, মূলত ওই 6-7 পড়বে হয়তো। তো সে দেশওয়ালি মাঝি, কিন্তু সে ফেক এসটির সুপারিশে তিনি তার বাবা মানে প্রধানের কাছে এসেছিলেন এবং প্রধান কোনোভাবে ওটাকে বিচার বিবেচনা না করে উনি যে এসটি যে সার্টিফিকেট পাবেন বা এসটি তার ইস্যুতে তিনি সই করেছে। অথচ আমরা দেখলাম মানে রুমা মান্ডি কোনোভাবে এসটির আওতায় পড়ছে না। পুরুলিয়াতেই বলা যাবে, এখানে দেশওয়ালি মাঝিরা সাঁওতাল উপজাতি লিখে সার্টিফিকেট নিয়ে নিচ্ছে। জোহার, আমরা ডিএম অফিসে এসেছিলাম। আজকে একটা হিয়ারিং ছিল। হিয়ারিংটা এই ছিল যে দেশওয়ালি মাঝি সম্প্রদায়ের 4 জন ব্যক্তি অসৎ উপায়ে এসটি সার্টিফিকেট বের করে তারা বহাল তবিয়তে রয়েছেন। 2 জন ছিলেন, 2 জনের মধ্যে 2 জনেই জমির কাগজপত্র তারা দেখালেন। সেই কাগজপত্র আমরা পুরোপুরি আশা করছি এরা তো সাঁওতাল নয়, এরা তো দেশওয়ালি মাঝি। আমাদের সাঁওতালদের সঙ্গে এদের কোনো মিল নেই। আমাদের সাঁওতাল সমাজের সঙ্গে এদের কোনো সামাজিক আদান প্রদান নেই। এরা সত্যি তো এরা ভুয়ো। আমরা নিশ্চিত এরা কোনো প্রমাণপত্রই দেখাতে পারবে না, এটা আমরা সম্পূর্ণ আশা রাখছি। হ্যাঁ, ভিজিলেন্সে পাঠানোর আমাদের যা মনে হয় যে এসডিও সাহেব যদি এটাকে বাতিল করে দিতে পারতেন, কিন্তু মানে এসডিও সাহেব যেটা মনে করছেন যে এটা আমি যদি বাতিল করে দিই একটা কোনো কেস হওয়ার একটা ফাঁকা জায়গা থেকে যাবে, যার ফলে এনারা ভিজিলেন্সের মাধ্যমে এটাকে ক্যান্সেল করলে আর পরবর্তীকালে আর কোনো কেস মামলা মোকদ্দমা হবে না। এই জন্য আমার পরিচয় হয়েছে, আমি সুধীর মাহালি। আজকে হুড়ার বিএলআর সব আসতে পারেননি, যার জন্য এটা ফাইনাল করতে পারলেন না। আগামী আরো 28 তারিখ আবার পুনরায় হুড়ার বিএলআরকে নিয়ে উনি কি একটা দলির যে লিঙ্কেজ ওদের একটা গ্যাপ আছে, সেই গ্যাপ আছে কিনা এরা কিন্তু এদের যেটা দেখা যাচ্ছে সেটা গ্যাপ, তো সেই গ্যাপ হলে কিন্তু ওই সার্টিফিকেটটা কিন্তু ক্যান্সেল হবে। এর আগে 2বার হয়েছে, 3বার হয়েছে, এসডিওর চেম্বারে 2বার হয়েছে এবং এডিএমের চেম্বারে ডিস্ট্রিক্ট ভিজিলেন্স কমিটির দ্বারা 2বার হলো আজকে নিয়ে। হ্যাঁ, অবশ্যই করেছেন। আমাদের কাছে যেটা তথ্য আছে, ওইখানে হুড়া ব্লকের বিডিও সাহেব যেটা ফিল্ড ইনকোয়ারি রিপোর্ট করেছেন, তাতে পরিষ্কার লেখা আছে যে দেশওয়ালি মাঝিরা আদিবাসী নয়, তারা সাঁওতালও নয়, তারা ওটা ক্যান্সেল করতে বলেননি যদিও, তবে ওরা আদিবাসী নয়। আর ওরা যত আমাদের পশ্চিমবাংলা আদিবাসী কল্যাণ সমিতির মাধ্যমে যে হিয়ারিং গুলো হচ্ছে, সেখানে কিন্তু এসডিও শেষ কথা, এসডিও ইস্যু করেন, এসডিও ক্যান্সেল করেন। এখানে দেখছি আবার এসডিও সাহেব এখানে ভিজিলেন্স কমিটিকে ম্যাটারটাকে পাঠালো। এটা আমরা কিন্তু অন্য চোখে দেখছি বিষয়টা। এটা যদি ধরুন আপনাদের এটা ক্যান্সেল যদি না হলো, যে ওনাদের অ্যাপ্রুভ করে দিল ওনাকে, তাহলে আপনারা কি করবেন? আমরা সংশ্লিষ্ট এসডিওর এগেইনস্টে হাইকোর্টে কেস দাখিল করব। আপনার পরিচয়? আমার পরিচয় স্বপন কুমার সরেন, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। আমরা আমাদের এডিএম কে
ডিএমকে আমরা চিঠি করেছিলাম, মনিরাম মাঝি, এবং এসডিওকে আমরা চিঠি করেছিলাম। সেই বেসিসে উনি ফিল্ডে গিয়ে ওনারা রিপোর্ট করেছেন এবং রিপোর্টের মাধ্যমে ওনারা অনেকটা স্যাটিসফাই হয়েছেন। সে তার ভিত্তিতে আমাদের দুই পক্ষকে ডেকেছিল, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি এবং মনিরাম মাঝি গ্রুপ। হিয়ারিং এর জন্য হ্যাঁ, হিয়ারিং এর জন্য ডেকেছিল এবং ডাকার পর এডিএম সাহেব মনিরামকে প্রশ্ন করলো, আমরা বলছে আপনার ফিল্ড রিপোর্ট করেছি এবং ফিল্ড রিপোর্টে ধরা পড়েছে যে আপনারা দেশওয়ালি মাঝি, আপনারা সাঁওতাল নয়। এখন আপনি বলুন, আপনি যে সাঁওতাল সেটার আপনার কি প্রমাণ আছে? তারপর আমাদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল, ইনারা যে দেশওয়ালি মাঝি তার প্রমাণ কি? আমরা আমাদের যে হাইকোর্টের অর্ডার ছিল সেটা আমরা দিয়েছি, আর আমরা সোশ্যাল যে স্ট্যাটাস সেটা আমরা বলেছি যে দেশওয়ালি মাঝি এবং সাঁওতালদের মধ্যে কোনো মিল নেই। দেশওয়ালি মাঝি আলাদা, তাদের সাঁওতালদের মতো রীতি রেওয়াজ মিল নেই। তারপর এডিএম সাহেব ওই মনিরাম মাঝিকে প্রশ্ন করলো, আমরা বলছে দেশওয়ালি না, আমরা বলছি সাঁওতাল। ওনারা 1922 সালের একটা দলিল দেখালো, সেই দলিলের বেসিসে ওনারা বলছে দেখুন আমরা সাঁওতাল। প্রশ্ন করলো, আপনার যে 1922 সালের দলিলটা দেখাচ্ছেন সেই দলিলে লেখা আছে রজন মাঝি বলে কি একটা মাঝি, ওদের পূর্বপুরুষের নাম ছিল রজন মাঝি, আর একটা কি মাঝি, ওই দুজনের মধ্যে কোনো যোগসূত্র ওনারা খুঁজে পাচ্ছেন না। ওনারা বলছেন আপনারা যে এই দলিলটা দেখাচ্ছেন এটা আমরা কি করে বিশ্বাস করব যে এটা আপনাদের এই পূর্বপুরুষ? তার প্রমাণ কি আছে? ওনারা কোনো প্রমাণ দেখাতে পারেনি। আপনারা তো অন্য কারো 1922 সালের দলিল আপনারা আমাদের সামনে বলছে আপনারা দেখাতে পারেন। তো আপনাদেরকে প্রমাণ করতে হবে যে 1922 সালে যার নামে দলিলটা আছে তার সাথে আপনাদের যে রক্তের সম্পর্ক আছে সেই সম্পর্ক সূত্রটা আপনাদের কিন্তু খুঁজে বার করতে হবে। ওনারা কিন্তু সেইটা যোগসূত্র বার করতে পারেননি। এডিএম সাহেব ওনাদেরকে 13 দিন সময় দিয়েছে। এই 13 দিনের মধ্যে যদি আপনারা কোনো যোগসূত্র বলছে আপনারা খুঁজে বের করতে না পারেন, তাহলে আমরা কিন্তু আপনাদের সার্টিফিকেট আমরা ক্যান্সেল করতে বাধ্য হব। আপনারা আশা করছেন যে ওনার এসটি সার্টিফিকেট যেটা ওনারা করেছেন সেটা বাদ যাবে? হ্যাঁ, আমরা 100% আশাবাদী। উনি যে 1922 সালে যে দলিলটা দেখাচ্ছেন সেই দলিলের যে সূত্রপাত, ওনাদের যে বংশের রিলেশন, এটার কোনো মতে ওনারা যোগসূত্র খুঁজে পাওয়া সম্ভব নয়। এছাড়া সোশ্যাল যে স্ট্যাটাস সেটাও তাদের কোনো মিল নেই। সুতরাং এটা ক্যান্সেল হওয়ার অনেকটা আমরা আশাবাদী। আপনার পরিচয়? আমি হচ্ছি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি পুরুলিয়া জেলা শাখার সম্পাদক মহাশয়। আমার নাম আছে গণেশচন্দ্র মহান। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে যে ডেপুটেশন দেওয়া হলো, এই মূলত কী বিষয় নিয়ে ডেপুটেশন দেওয়া হলো? এই মূলত এই বিষয়টা ছিল এখানে সুপুটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কদগড়া সংসদের বড়াগাড়ি গ্রামের একজন দেশওয়ালি মাঝি, উনি অনৈতিকভাবে সাঁওতাল সম্প্রদায় এজাহার পত্রে লিখে উনি কাস্ট সার্টিফিকেট হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। সেটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি। তার জন্য আজকে আমরা এই ডেপুটেশন দিতে এসেছিলাম যাতে ওনার এজাহার পত্রটি বাতিল করা হয়। প্রধান ম্যাডাম আপনাদেরকে কি আশ্বাস দিলেন? প্রধান ম্যাডাম আমাদের আশ্বাস মানে উনি প্রথমেই বলেছেন যে আমার ভুলবশত এটা হয়েছে, আমি আজকেই আমি যে এজাহারটা দিয়েছি কাস্ট সার্টিফিকেট হওয়ার জন্য, উনি আজকেই করলেন যে যাতে ব্লকে উনি অ্যাপ্লিকেশন দিলেন যাতে ওনার কাস্ট সার্টিফিকেট হওয়ার মানে পদ্ধতিগতভাবে যে উনি ব্যবস্থা নিয়েছিলেন সেটা যাতে ব্লকে অ্যাকসেপ্ট না করা হয়। আপনার পরিচয়? আমার পরিচয় বঙ্কিমচন্দ্র হেমব্রম, বান্দান ইউনিটের সভাপতি।